একদম অল্প তেলে আজকে আমি ফুলকো ফুলকো পুরি বানাইছি। আর হ্যাঁ, শুধুমাত্র পুরি বানাইছি যে এরকম না, কিন্তু পুরি সবজি আজকে কিন্তু ঘরে বানাইয়া খাইছি। রাতের খাবারটা কিন্তু খুব জমজমাট হলো। চলো ভিডিওটা আজকে তোমাদের মাঝে শেয়ার করি, দেখতে থাকো। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সন্ধ্যায় ওয়েলকাম জানাই আজকের ব্লগ শ্যুট শুরু করলাম। এই দেখো, আজকে নিয়ে এসেছি আবারও আরেকটি রেসিপি। আর এটা কোনো নিত্য নতুন রেসিপি না, এটা অনেকের ঘরেই বানানো হয় আর অনেকেই এটা পছন্দ করে। তবে আমি একটু কমই পছন্দ করি এসব খাবার, তবে সুরজিৎ কিন্তু অনেকটাই পছন্দ করে, যার কারণে কিন্তু ও যেহেতু পছন্দ করে আমার তো বানিয়ে দিতেই লাগবো। তো সবসময় তো আর বাইরের থেকে কিনে খাইলেই পেট ভরতে না, তো ঘরে বানাইলে কিন্তু অনেকটাই ভালো হয়। আর দেখো, আমি দিকটাই কিন্তু প্রেশার কুকারের মধ্যে কাবলি আর হয়েছে পেঁপে একটা সিদ্ধ নিয়ে দিয়া দিছি। আর কাবলিগুলো কিন্তু আমি সকালেই ভিজায় রাখছি, বিকালে পুরি সবজি বানাবো তার কারণে। তারপরে দেখো, দিকটায় আমি নিয়ে নিছি পরিমাণ মতো ময়দা দিয়ে সেটাই পুরি বানাবো। তো পুরি তো ময়দা দিয়েই বানানো হয়। তারপরে দেখো, এটা আমি কিন্তু ভালোভাবে মইন দিয়ে নিতেছি। আর জানো তো, একটা জিনিস তোমরা আমি দেখাইতেছিলাম, যতক্ষণ না পর্যন্ত ময়দাটা যখন আমরা হাতে মুঠ করার পরে যখন দেখি যে এটা ভাঙছে না, তখনই কিন্তু বোঝা যায় যে ময়দাটা ঠিকঠাকভাবে মইন দেওয়া হয়েছে। তারপর দেখো, ঠান্ডা জল দিয়ে সেটা ভালোভাবে এটা কিন্তু মইন দিয়ে রাখছি। আর একটু তেল মাখা কিন্তু আমি আধ ঘন্টা সময় লেগে রাখা দিছি। তারপরে দেখো, ওই দিকটায় কিন্তু আমি সবজি রান্না করুম। তো সবজি লেগে যে কাবলি আর পাপ্পা সিদ্ধ দিছি, ওইটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। শুধু তিনটা সিটি দিছি। তিনটা সিটি দেওয়াতে কিন্তু আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো, দিকটায় আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব কিছু আমি রেডি করে নিছি। এবার আমি কড়াইয়ে বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, ওইটা ভালোভাবে একটু গরম হোক। তারপরে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি আগেই দেই। তো আমার এইরকম রেসিপি কি তোমরা সাথে মিলে, আর আমি কিন্তু এভাবেই রান্না করি কাবলি রান্না করলে, তো ভালোই লাগে খাইতে। তারপরে দেখো, পেঁয়াজগুলি ভালোভাবে ভাজি ভাজি হয়েছে পরে কিন্তু রসুনগুলোও দেওয়া দিছি। তো রসুন আর পেঁয়াজ একসাথে দিতে পারতাম, কিন্তু আমি একটু এক্সট্রাভাবে দিলাম। তারপরে কিন্তু দিয়ে দিলাম আদা কুচি। তোমরা চাইলে আদাটা তোমরা বাইটটাও দিতে পারো বা পেস্ট করেও দিতে পারো। আমি কিন্তু জাস্ট শুধু কুড়াইয়া দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম একটু জিরা, ধনিয়া, হলুদ, যে মশলাটা, ওই মশলাটা দিয়ে সেটা কিন্তু একটু জল দিয়ে সেটা ভালোভাবে কষানোর পরে কিন্তু সুন্দর একটা তেল ছাইড়া দিছে মশলার থেকে। তারপরে কিন্তু আমি কাবলি আর পেঁপেটা দিয়ে দিছি। এবার এইটার আমি একদম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সেটা কিন্তু লবণ দিছি। লবণটা আমি আগে দিছিলাম না, এখন লবণ দিছি। দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে সেটা ভালোভাবে কষানো হইব। তো কষানোর পরে কিন্তু আমি আস্তে আস্তে করে জল দিছি। আর লাস্টের জলটা কিন্তু আমি একবারে দিয়ে দিছি। দেখো, এতটুকু পর্যন্ত জল দিছি। আর জলটা বলো তো কোন জল? যে জলটা দিয়ে সেটা আমি সিদ্ধ করছিলাম, ওই জলটাই কিন্তু দিছি, এক্সট্রা জল কিন্তু দিছি না। তারপরে দেখো, একদম পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। সুন্দর টকবক করে কিন্তু আমার ঝোল ফুটতে যেতেছে। তারপরে নামানোর আগে দিয়ে দিছি আমি দেখো পরিমাণ মতো ধনিয়া পাতা। আর যেহেতু এখন ঠান্ডার দিন, ধনিয়া পাতা ছাড়া ভালোই লাগতো না, তো ধনিয়া পাতা দিয়ে দিছি। তারপরে কিন্তু দিয়ে দিছি শুধুমাত্র ধনিয়া পাতা দিছি, যে এরকমটা কিন্তু না। ধনিয়া পাতার পরে কিন্তু আমি একটু গরম মশলা দিছি। আর গরম মশলা দিলে সুরুচি পছন্দ করে, আমারও ভালো লাগে, মনে হয় একটা মাংসর স্মেল বাইরোয়। তারপর দেখো, এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সেটা কিন্তু, আর ঝোলটা কিন্তু আরেকটু আমি শুকামো। কারণ কি, যেহেতু পুরি দিয়া খামো, একটু ঝোলও লাগবো, শুধু মাখা মাখা ভালো লাগতো না। তারপরে কিন্তু আমি দেখো ঝোলটা নামাই নিছি। আর এতটুকু পর্যন্ত আমি ঝোল রাখছি। আর ভালোই হয়েছে, কিন্তু স্মেলটাও খুব সুন্দর আইছে। আমার কিন্তু কাবলির তরকারি রান্না কমপ্লিট। এভাবেই রান্না করি। তারপরে কিন্তু আমি যে আটাটা মইন দিয়ে রাখছিলাম, ওইটারে কিন্তু আমি আটা না, ময়দাটা মইন দিয়ে রাখছি, ওইটা কিন্তু আমি লেচি করে নিতেছি ছোটো ছোটো করে। সেটা যেহেতু পুরি বানাবো, পুরির সাইজ মতো আমি লেচি কাইটা নিছি। তারপরে দেখো, কড়াইটা মধ্যে আমি বসাই দিলাম তেলটা একদম ঠিকভাবে একদম বেশি করে যখন গরম হইব, তখনই কিন্তু আমি এক এক করে সেটা পুরি দেবো। তেলটা যদি ভালোভাবে গরম না হয়, তাহলে কিন্তু পুরিটাও ভালোভাবে হইতো না, কেমন একটা ফুলতো না, এরকম হইব। তো তেলটা ভালোভাবে ফোটার পরে কিন্তু আমি সুন্দর করে, দেখো আমি কত কম তেলে কিন্তু পুরি করতেছি। অনেকেই দেখি অনেক অনেক তেল দেয়, 500 থেকে প্রায় 250 তেল দিয়ে সেটি পুরি করে নেয়, কিন্তু আমার কিন্তু এরকমটা লাগে না। আমি অল্প তেলও পুরি বানাইতে পারি। তারপরে দেখো, অর্ধেকগুলো ফুলছি আর অর্ধেকগুলো ফুলছে না, এটা আমার দোষেই। যাই হোক, আমি কিন্তু অল্প তেলেই পুরিগুলো সব কিছু বানিয়ে নিছি। আর আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু পুরি বানাইছি, মনে হইতেছে না লুচি, কারণ লুচি কিন্তু একদম সাদা সাদা হয়। আর
সাদা কিন্তু আমি করছি না, একটু লাল লাল করে সিঁড়ি ভাজা নিছি। আর দেখো রাতের খাবার কিন্তু আমাদের রেডি। এই যে গরম গরম কাবলির তরকারি আর হয়েছে পুরি। এটা কিন্তু আমারও পছন্দ, মানে কম হয় কিন্তু সুরজিৎ কিন্তু খুব পছন্দ করে। তো আমি কিন্তু তরকারি আর সবজি নিয়ে সবজি আর পুরি নিয়ে নিছি। এবার আমি আগে খায়া টেস্ট করি কেমন হয়েছে, দেখি। স্মেলটা তো খুব সুন্দর হইতাছে যেহেতু গরম মশলা দিছি। আর সত্যি অনেকটাই ভালো হয়েছে খাইতে। আর রাতের খাবারটা কিন্তু আমাদের আসিল এটাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবা বন্ধুরা। আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমরা মাঝে আইছি। তো বাই বাই, সবাইকে টাটা, আবার দেখা হইতেছে নতুন আরেকটি